আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধের লেটেস্ট খবর নিয়ে চলে আসলাম। তো ইরান যুদ্ধ কি এবার সত্যিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? হরমুজ প্রণালীতে উত্তেজনার চরমে, তেলের বাজারে ধস নাকি ভয়ঙ্কর বিস্ফোরণ? সবাই তাকিয়ে আছে একটাই প্রশ্নে, বিশ্বের অর্থনীতি কি সবচেয়ে বড় সংকটে ঢুকছে? একদিকে ট্রাম্পের আগে আলোচনা বার্তা, অন্যদিকে পেন্টাগনের চূড়ান্ত আঘাতের প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নাকি নতুন কূটনৈতিক মোড়? এদিকে চীন রাশিয়া কি পাশে দাঁড়াচ্ছে ইরানের, নাকি আমেরিকা একাই বড় সিদ্ধান্তের পথে? পাল্টাপাল্টি হামলা, পারমাণবিক সতর্কবার্তা, জ্বালানি সংকট আর বিশ্বব্যাপী দাম নিয়ন্ত্রণের বাইরে সব মিলিয়ে পরিস্থিতি এমন এক জায়গায় যেখানে প্রশ্ন একটাই, এটা কি সীমিত যুদ্ধ নাকি শুরু হচ্ছে নতুন বৈশ্বিক ঝড়? জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। তো প্রথমে আসি ইরান প্রসঙ্গে জার্মান চ্যান্সেলর মের্জের কথায়। রেজিম পরিবর্তন কি আসল লক্ষ্য? যদি তাই লক্ষ্য হয় তবে আমি বিশ্বাস করি না যে তারা ইউএসএ তা অর্জন করতে পারবে। আফগানিস্তানে এতে ২০ বছর লেগেছিল। তো শাসন পরিবর্তন হয়েছিল বটে, কিন্তু এক মোল্লার শাসন থেকে আরেক মোল্লার শাসনে আর কি। এদিকে ইরানের সংবাদ সংস্থা পার্স টুডে থেকে জানা গেছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মার্কিন ইসরায়েলি তৃতীয় হামলার পর ইরান সতর্কবার্তা দিয়েছে যে এই বিদ্যুৎ কেন্দ্রে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ রয়েছে এবং এর থেকে মারাত্মক তেজস্ক্রিয়তা সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রাশিয়া পেট্রোল রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে। সময় ১ এপ্রিল থেকে সরকারি ঘোষণা অনুযায়ী, তাস বার্তা সংস্থা থেকে জানা গেছে। এদিকে প্রথমবারের মতো ইয়েমেন থেকে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মাধ্যমে আনসারুল্লাহ হুতি বাহিনী আনুষ্ঠানিকভাবে ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিল। সূত্র আল জাজিরা। চীনের শীর্ষ চিপ কোম্পানি এসএমআইসি ইরানের সামরিক খাতে প্রযুক্তি সহায়তা দিচ্ছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা বলছেন, চীনের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান এসএমআইসি গত প্রায় ১ বছর ধরে ইরানের সামরিক বাহিনীকে চিপ তৈরির সরঞ্জাম ও প্রযুক্তিতে সহায়তা দিয়ে আসছে। কর্মকর্তাদের মতে এসব সরঞ্জাম ঠিক কীভাবে ব্যবহৃত হচ্ছে বা কোন প্রকল্পে কাজে লাগানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত এখনও স্পষ্ট নয়। তবে অভিযোগ আছে কোম্পানিটির সঙ্গে চীনের সামরিক খাতের সম্পর্ক রয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্র ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটির উপরে বিভিন্ন প্রযুক্তি ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সূত্র রয়টার্স। এদিকে ইরান যুদ্ধ নিয়ে আগ্রহ হারাচ্ছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইরান ইস্যুতে কিছুটা বিরক্ত এবং অন্য বিষয়ের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন। সূত্র MSNOW। এদিকে সার্জিয়াল ল্যাভরভ, রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রী, বলেছেন রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা আছে, কিন্তু কোনো ইন্টেলিজেন্স দেওয়া হচ্ছে না। কিছু সামরিক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। ইরানের নিজের কাছে যথেষ্ট তথ্য আছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের উপর চাপ তৈরি করতে ডেডলাইন দেওয়া হয়েছিল। এনার্জি ইনফ্রাস্ট্রাকচার টার্গেট করার হুমকি ছিল। পরে আক্রমণ পলস বা স্থগিত করা হয়েছে এবং সময় ৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে, কারণ আলোচনা চলছে। সোজা কথা, ট্রাম্প এখন বলছেন হামলা এখনই না, আগে কথা, তাই সময় বাড়ালাম। এদিকে ইরান আমেরিকার ১৫ দফা প্রস্তাবের জবাব দিয়েছে এবং ৫টি শর্ত দিয়েছে। ১. হামলা বন্ধ। ২. ভবিষ্যতে যুদ্ধ নয় গ্যারান্টি। ৩. ক্ষতিপূরণ দেওয়া। ৪. পুরো অঞ্চলে সংঘাত বন্ধ। ৫. হরমুজে ইরানের অধিকার স্বীকৃতি দেওয়া। একই সঙ্গে আলোচনা প্রতারণা বলেছে। সূত্র তাসনিম নিউজ। এদিকে রাশিয়া বুশেহর পারমাণবিক কেন্দ্রে হামলার নিন্দা জানিয়ে এটিকে অত্যন্ত বিপজ্জনক বলেছে এবং পারমাণবিক ঝুঁকির সতর্কতাও দিয়েছে। মূলত মস্কো যুক্তরাষ্ট্রের হামলা স্থগিতের আশ্বাস প্রত্যাখ্যান করেছে এবং ওয়াশিংটন ও ইসরায়েলের কাছে ইরানের পারমাণবিক অবকাঠামোর বিরুদ্ধে উস্কানিহীন আগ্রাসন বন্ধের দাবিও জানিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, ওই স্থানে অবস্থানরত রুশ কর্মীরা ক্রমাগত হুমকির মধ্যে আছে। এদিকে বাংলাদেশ সহ মোট ৬টি দেশকে নিরাপদে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। এদিকে জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, এটা আমাদের যুদ্ধ না, আমরা জড়াতে চাই না, কূটনৈতিক সমাধান দরকার। ইরানি স্যাটেলাইট চিত্রে দাবি করা হয়েছে যে সৌদি আরবের মার্কিন KC-135 বিমান ধ্বংস করা হয়েছে। এদিকে ইরান আরও বলেছে, ইসরায়েল তাদের ইস্পাত কারখানায় হামলা করেছে, জবাবে পাল্টা হামলার হুমকি দেওয়া হয়েছে। তবে ইসরায়েলের দাবি, IRGC নেভি কমান্ডার আলী রেজা তারকসিরি নিহত হয়েছেন। এদিকে টার্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, এটা ইসরায়েলের যুদ্ধ, কিন্তু মূল্য দিচ্ছে পুরো বিশ্ব। এই যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক টিকে থাকার যুদ্ধ, অথচ এর পরিণতি ভোগ করছে বিশ্বের ৮০০ কোটি মানুষ। এদিকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দায় এরদোগানের ভূমিকার প্রশংসা করলেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে হরমুজ অবরোধে বিশ্ব তেল সরবরাহের প্রায় ২০% বন্ধ হয়ে গেছে। বহু দেশে জ্বালানি সংকট ও দাম বৃদ্ধি পেয়েছে। ওপেক উৎপাদন বাড়লেও তা খুবই কম।
এদিকে পেন্টাগন চূড়ান্ত আঘাত পরিকল্পনা করছে, বিমান হামলা, সম্ভাব্য স্থল অভিযান, খার্গ, লাদাখ ও আবু মুসা দ্বীপ টার্গেট হতে পারে। এরই মধ্যে সৌদি আরবে মার্কিন স্থাপনায় হামলার খবর এসেছে এবং ইরানের হুঁশিয়ারি যে আক্রমণ হলে বাব আল মানদেব প্রণালী বন্ধ হতে পারে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক সামরিক সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, শত্রুর পক্ষ যদি ইরানের উপকূল বা দ্বীপগুলোতে কোনো ধরনের স্থল বা নৌ অভিযান চালানোর চেষ্টা করে তবে তেহরান নতুন ফ্রন্ট খুলে দিবে। এরই মধ্যে সুনির্দিষ্টভাবে বাব আল মানদেব প্রণালীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মূলত লোহিত সাগরে এই কৌশলগত প্রবেশপথ লক্ষ্য করে বড় ধরনের সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ইরান বুঝিয়ে দিয়েছে যে সামনের যুদ্ধে কেবল তাদের সীমানায় সীমাবদ্ধ থাকবে না। এরই মধ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দাবি, আমরা 10,000-এর বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি। আমরা ইরানের বৃহত্তম নৌবাহিনীর 92% ধ্বংস করেছি। তারা এখনও কার্যকরভাবে নৌশক্তি ব্যবহারের সক্ষমতা হারিয়েছে। মার্কিন বাহিনীর ইরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছে। তো যুদ্ধের এই দিনগুলিতে হামলা পাল্টা হামলা চলছে, তেলের দাম বেড়েছে, যুক্তরাষ্ট্র বড় আঘাতের পরিকল্পনায় ব্যস্ত। এর মধ্যে আপনারা একটি ইরানের আকাশে উড়ছে মার্কিন গোয়েন্দা ড্রোন, কিন্তু দেখলে মনে হবে বাজ পাখি, এমনটি দেখতে পাচ্ছেন। এদিকে বন্দর আব্বাসে দেখা যাচ্ছে জাহাজের লাইট, দেখে দূর থেকে বোঝা যাচ্ছে যে অনেক লম্বা দীর্ঘ সে জাহাজের সারি সারি, কিন্তু তারা হরমুজ পার হতে পারছে না। এরই মধ্যে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইদ মজিদ মুসাবি এক কড়া হুঁশিয়ারিতে জানিয়েছেন, ইরানকে দেওয়া যে কোনো আলটিমেটামকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। তিনি আরও বলেন, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের দিমোনো এবং হাইফা কৌশলগত পয়েন্টগুলোতে ইরানের চালানো হামলাগুলো ছিল মূলত যুক্তরাষ্ট্রের 2 ও 5 দিনের হুমকির দাঁতভাঙা জবাব। এরই মধ্যে মার্কিন 15 দফা যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ইরান। তারা আমেরিকা দেওয়া 15 দফার যুদ্ধবিরতি প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন যে যুদ্ধবিরতি কেবল তেহরানের নিজস্ব শর্ত এবং সময়সীমা অনুযায়ী সম্ভব। ইরান থেকে যে 5টি শর্ত দেওয়া হয়েছে তা হলো, শত্রুপক্ষ কর্তৃক পরিচালিত সকল ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে, ইরানের ওপর ভবিষ্যতে আর কখনো যুদ্ধ চাপিয়ে দেওয়া যাবে না, যুদ্ধের ক্ষয়ক্ষতি বাবদ সুনির্দিষ্ট স্পষ্টভাবে ক্ষতিপূরণ দিতে হবে, এই অঞ্চলে সকল প্রতিরোধ যোদ্ধা দল সকল ফ্রন্টে একসাথে যুদ্ধের অবসান ঘটাতে হবে এবং হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম কর্তৃত্ব আন্তর্জাতিক স্বীকৃতির নিরাপত্তা গ্যারান্টি দিতে হবে। এদিকে ইরান যুদ্ধে মার্কিন বিমান বাহিনীর ক্ষয়ক্ষতির তালিকা প্রকাশ হয়েছে। F-35, F-15 ড্রোন সহ একাধিক ক্ষতি হয়েছে, সেগুলি ধ্বংস হয়েছে বলে এরকম ছবি তারা প্রকাশ করেছে। তো সব মিলিয়ে যুদ্ধ, তেল আর কূটনীতি, বিশ্ব এখন এক অনিশ্চয়তার সামনে এসে দাঁড়িয়েছে। তো এখন 6 এপ্রিল পর্যন্ত সব চোখ এখন সেদিকেই বলতে গেলে। তো দেখা যাক কি হয়। আমরা শান্তির পক্ষে এবং খুব তাড়াতাড়ি ফিরে আসুক শান্তি সকলের জীবনে, এই কামনায় আজকে শেষ করছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।